ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক মামলার প্রতিবাদে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁ জেলা শাখার ডাকে সকাল সন্ধ্যা প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় রোববার ৫ মে সকাল থেকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সকল ঔষধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এদিকে একাধিক রোগীর স্বজনরা বিভিন্ন ফার্মেসিতে ওষুধ নিতে গেলে দেখেন সকল ফার্মেসি বন্ধ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীর স্বজনরা। গত কিছুদিন আগে নওগাঁ হাসপাতাল মোড় ও দয়ালের মোড়ের দুই ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা এবং ১০ বছরের জেল দেওয়া হয়েছে। বর্তমানে রাশেদ মেডিকেল স্টোরের মালিক রাশেদ কারাগারে এবং নওগাঁ হাসপাতাল মোড়ের ইমতিয়াজ মেডিকেল স্টোরের মালিক আবুল কালাম পলাতক রয়েছেন। এরই জের ধরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নওগাঁ জেলা শাখা এ প্রতীকী ধর্মঘটের ডাক দেন। নিয়ামতপুর উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন বলেন, তিনি গতকাল থেকে নিয়ামতপুর সরকারি মেডিকেলে ভর্তি রয়েছেন। নিয়ামতপুর উপজেলায় ওষুধের দোকান বন্ধ থাকার জন্য আমি সহ প্রায় সকল রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এর সমাধান প্রার্থনা করেন তিনি। আমি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন। আমি গতকাল থেকে খুবই অসুস্থ, নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছি। এখানে অনেক ওষুধ সরকারিভাবে সাপ্লাই নেয়, যেগুলো খুব প্রয়োজন। হঠাৎ করে সমস্ত ওষুধের দোকান বন্ধ। খবর নিয়ে দেখলাম নওগাঁ জেলাতেই সমস্ত ওষুধের দোকান বন্ধ। এতে করে আমাদের এখানে রোগী, ডায়রিয়া রোগী, বিভিন্ন রোগী খুব কষ্টের মধ্যে আছি। এমন কিছু রুগী আছে যেগুলো ওষুধ হয়তো হসপিটালে সাপ্লাই নেই, বাইরে থেকে ওষুধ কেনার প্রয়োজন। যেমন আমার ওষুধের জন্য ভিটামিন ওষুধ সকাল থেকে ছুটে ছুটে ওষুধ না পেয়ে একজনের কাছে ছিল, দূর থেকে নিয়ে আসলাম। এভাবে আরও অনেক রুগী, এমার্জেন্সি রুগী। ওষুধের দোকান যে বন্ধ আছে এটা খুব দুঃখজনক। আমি একজন স্বাধীনতা সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা হিসেবে একটা কথা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলি, যদি আমাদের দেশের মানুষ এভাবে স্বাস্থ্য খাতে যদি জিম্মি হয়ে যায় তাহলে আমরা দাঁড়াবো কোথায়?